তীব্র গরমে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে সারা দেশ। যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহীতে ছুঁয়ে গেছে 43 ডিগ্রির পারদ। আবহাওয়া অফিসের তথ্যমতে এই তাপমাত্রা বহাল থাকবে আরও কিছুদিন। নাভিশ্বাস তোলা এই গরমে নিজেদের রক্ষা করতে যেখানে অন্যরা নানাভাবে চেষ্টা করছেন, সেখানে জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে আগুনের পাশে বসে কাজ করছেন কামার পেশায় জড়িত মানুষজন। সমস্ত জীবনটাই তারা কাটিয়ে দেন আগুনের পাশে বসে। কাঁচা লোহা আগুনে পুড়িয়ে নানা রকমের জিনিস তৈরি করেন, আর এই কাজে দিনের 10 থেকে 12 ঘন্টা আগুনের পাশেই থাকতে হয় তাদের। চলুন তাদের কাছ থেকে জেনে নিই তাদের এই কষ্টের কথাগুলো। 42 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে আগুনের সামনে কাজ করতেছেন কিভাবে? করতেছি কষ্ট দিয়া, পেটের দায়ে। এর ছাড়া কি আর কোনো উপায় নাই তো? না না, আধুনিক কেন করা সম্ভব না এটাকে? না, আধুনিক কেমনে করবো? এভাবে কাজ করতে হবে। এখন 42 ডিগ্রি রোদ, এই রোদটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এখন আল্লাহর কাছে দোয়া চাইতেছি যে আল্লাহ যেহেতু আমাদের একটা বৃষ্টি দেখ। অন্য জায়গায় যখন জনজীবনে একটু সবাই স্বস্তি খোঁজে, তখন আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত আগুনের কাছে থাকে। আমাদের মনে করেন সকাল 8টার সময় খুলি, রাত প্রায় আমাদের 11টা পর্যন্ত 12টা পর্যন্ত এই আগুনের সামনেই থাকতে হয়। এটা ছাড়া কোনো উপায় নেই। এছাড়া কোনো উপায় নেই, অন্য কোনো আমাদের পেশাই এটা, কাজই এটা আমাদের। এই আগুনের সাথে কাছে থাকাটা এত মানে প্রায় 12 ঘন্টা, 10-12 ঘন্টা কতটা কষ্টের? আসলে কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছি আমরা। এটা কাজ করতে করতে সেটা আমাদের গায়ে হয়ে গেছে। এখন তেমন একটা কষ্ট লাগে না, তেমন একটা লাগে না। মনে করেন যে আগে যেরকম নতুন মানুষের একটা কষ্ট লাগে, আমাদের কিন্তু তেমন একটা লাগে না, সয়ে গেছে গায়ে। আজকে না, প্রায় মনে করেন 18-20 বছর এই কাজে আমি জড়িত। কেন বরং একটা আপনার 50 বছর হয়ে গেছে এখানে। যারা যারা লোক আরো আছে, প্রায় গরমে শুয়ে গেছে একজন গরমে একেবারে মানে অস্থির হয়ে যারা কাজ করে। তারপর আমাদের একটু করতে হয় কিছু না, অনেক কষ্ট, অনেক কষ্ট। আগুনের কাজে তো আমরা আমাকে সহ্য হয়ে গেছে। আজকে 30-35 বছর ধরে করতে আছি, এটা তো সহ্য হয়ে গেছে। ওইটা সহ্য হইতেছে না, ওই তাপমাত্রায় অবস্থা খারাপ, অনেক কষ্ট। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর পর এই তাপমাত্রাটা গরম হয়েছে। হ্যাঁ, কাজ কম হয়ে গেছে। হবে না, কাজ কম হলে ক্ষতি হবে না। একদিন কাজ করে একদিন বন্ধ থাকতে হয়, 2 দিন বন্ধ থাকতে হয়, এই অবস্থা। শরীর অসুস্থ হয়ে যায়, অনেক অনেক কষ্ট। ভাই, আমাদের কাজই তো কষ্টের কাজ। আমাদের কাজ এখন কষ্টের কাজ, আগুন এবং গরম অতিরিক্ত। এখন আমাদের একটু পেরেশানি হচ্ছে, এছাড়া আর উপায় নেই। বিক্রি বাট্টা বলতে দোকানদারি, ব্যবসা বাণিজ্য তো আগের মতো নাই। কারণ আমাদের হাতের কর্ম যে ছিল, এখন তো হাতের কর্মটা নাই, এখন সব মেশিনারি কর্ম হয়ে গেছে। মেশিনারি, চাইনা মেশিন ঢুইকা মানে আমাদের হাতের কর্ম সব মরে গেছে। এখন সেই কর্মটা নাই তো আমাদের। আগে যেরকম একটা দোকানদারি ছিল কিংবা একটা কাজের একটা মান ছিল, এখন তো সেই মানটা নাই। এখন সবাই মেশিনারির উপরে ভরসা। এই জীবন জীবিকার জন্য তারপর আগুনের পাশে বসে থাকতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই জীবনটা আছে বলে এখন কোনো রকম খাইয়া পরে বেঁচে থাকা লাগে, তাছাড়া তার উপায় নাই। যেহেতু আমরা এই কাজ শিখে ফেলাইছি, এখন তার অন্য কাজ করার অবস্থা নাই। আমাদের ফ্যামিলিতে চালাইতে হবে, পরিশ্রম হইলেও আমাদের এটা কইরে খাইতে হবে। কষ্ট লাগে আমাদেরকে, আগুন কাজ করতে মন ইচ্ছা করে না। যে গরম, এই পেটের জ্বালার জন্য কাজ করতেছে আমাদের, ঠিক আছে। আমরা কাজ না করলে খাইতে পারবো না। গরম দেখে লাভ হবে না, কাজ তো করা লাগবে। আগুনে মানুষ তো গরমে কাজ করতেছে, আমরা আগুনের সামনে কাজ করতেছি, পেটের জ্বালা। না, জিরানোর সুযোগ পাই না। আমরা তো ভাই মহাজন, আমরা হলো কারিগর। আমরা আমাকে তো জিরানোর সময় দিবে না, আমাদেরকে হাজিরা দেয়, প্রতিদিন হাজিরা দেয়। আমাদেরকে কোনো রেস্ট টেস্ট নাই, কাজ করতে থাকে। গরম থাক ঠান্ডা থাক, আমাদেরকে কাজ করা লাগে। 9টার থেকে 9টা পর্যন্ত 12 ঘন্টা আমাদের ডিউটি আছে। এই আগুনের মধ্যে 12 ঘন্টা কাজ করে। কামটা করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু মনে হয় কষ্ট হইলে কিছু করার নেই। কিলিগা সংসারে করতে হয়, পোলাপাইনে স্কুলে পড়াইতে হয়, ঠিক আছে। এই কারণে মনে করেন যে আমরা গড়ে কষ্ট করতেই হবে। কারণ যতই গরম পড়ুক,
এমন কিছু করার নেই। তাই বলে আগুনের মধ্যে আপনাদের জিরানের সুযোগ আছে? না, এই সুযোগ আর পাই নাই আমরা। এই কর্মটা এটাই করতে হবে, এখন যাব এটাই করে আম করে চলতে হবে। মনে করেন আমরা এখন গরমে আমাকে এটা শিখছি আমরা এই কাম, তারপরে এখন আমাদের কাস্টমার নাই। চায়নার থেকে মাল বানায়, জাপান থেকে মাল বানায়, হ্যাঁ এই অনলাইনে মাল আইতেছে, আমরা এখন দোকানদারি নাই, তাই তো আমাকে গরমে কাজ করানো লাগতেছে, বুঝছেন। আর আমাকে তো সংসারে একটা খরচ আছে, খরচটা কে দিব? বয়ে থাকলে দিব কে? আমাকে 10 টাকা দিব না। আপনাদের কি জিরানোর কোনো সুযোগ আছে, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আমরা এই যে 2টা পর্যন্ত কাম করি, আবার 4টার পরে আমু, 5টার পরে আমু, আবার 10টা পর্যন্ত কাম করবো। রাত্রি 10টা পর্যন্ত? হ্যাঁ। এই আগুনের পাশে বসা ছাড়া কি আসলে অন্যভাবে আপনারা গরম কাজটা করতে পারতেন? অন্য কাম আমরা গরমে পারতাছি না, জিরায় কাজ করতেছি। আপনাদের কি আর্থিকভাবে ক্ষতি হচ্ছে কিনা এতে? অতিরিক্ত গরমের কারণে আপনারা কি আর্থিকভাবে আমাকে গরমে যে পরিমাণ জিনিস তৈরি করতে পারতেন এখন কি সেই পরিমাণ না না না, তার অর্ধেক হয় না, 3 ভাগের 1 ভাগ হয়। এটা কি শুধু গরমের জন্য? গরমের জন্য। সামনে তো কুরবানির ঈদ, কুরবানির ঈদকে রেখে তো এখন তো প্রস্তুতির সময় ছিল। আমাকে 25 সময় আমরা পারতাছি না গরমের লিগা, মানে মানুষ তো মরে যাবে, তার কাম করা হবে না। প্রতিটি পেশাজীবী মানুষের জীবনে শান্তি আসুক, কাঙ্ক্ষিত সুদিনের দেখা মিলুক, ভালো থাকুক সকল পেশাজীবী। সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।